বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নারায়ণগঞ্জবাসী এবং আমার মাতৃভূমি আড়াইহাজারবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? পরম করুণাময় আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। এদেশের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার রাজনৈতিক অভিভাবক, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, বাঙালি জাতির প্রাণের নেতা, এদেশের বীর, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বৎসর ঈদুল আজহা আমাদের মধ্যে ফিরে আসে। সকল প্রকার স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কুরবানির প্রধান শিক্ষা। আমি জানি আপনারা কেউ ভালো নেই, কারণ আপনাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের অর্থনীতির খুব বাজে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরো অনেক অনেক সমস্যা। সবকিছু মিলিয়ে আপনারা কেউ ভালো নেই। পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনাদের আমাদের সবার পছন্দের নেতা, এদেশের বীর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট জামি গণতন্ত্রের ভক্ষক আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান আপনাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে আপনাদের কাছে ফিরিয়ে দিবেন এবং আপনাদের ভোটের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দিবেন। এই ঈদের আনন্দের দিন সবাই দোয়া করবেন দেশনায়ক তারেক রহমান যেন আল্লাহর রহমতে অলওয়েজ সুস্থ থাকেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক সুস্থ করেন এবং দেশনায়ক তারেক রহমান যেভাবে অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ জানে ওনাকে কামিয়াব করেন, আমিন। এবং এদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আপনাদের জন্য যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক সেভাবেই নেতৃত্ব দিয়ে আপনাদের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।